বিকেলের নাস্তায় ঝটপট মজার কিছু বানাতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রেড দিয়ে বানিয়ে ফেলেছি ব্রেড চা, মানে ব্রেড দিয়ে পিৎজা। তো এইজন্য আমি অল টাইমের স্যান্ডউইচ ব্রেডটা নিয়েছি। আর ব্রেডগুলোকে আমি ৩ কোনা করে কেটে নিয়েছি। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে, সেভাবে করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি কয়েকটি ব্রেডকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেকোনো শেপেই করতে পারেন। আমার কাছে এই শেপটা ভালো লেগেছে তো এভাবেই করেছি। তো এই যে আমি এখানে ৬ টি ব্রেড কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে একটি বড় সাইজের ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তবে আমি ডিমের সাথে কিন্তু লিকুইড মিল্ক দিয়েছিলাম ৩ থেকে ৪ টেবিল চামচ। তো সেটি স্কিপ হয়ে গিয়েছে। তো এটি ফেটিয়ে রাখলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে বাটার ব্রাশ করে দিলাম। এখানে ঘিটাও ব্যবহার করা যাবে। তো আমি ব্রাশ করে দিয়ে এবার আমার কেটে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আগে যেভাবে কেটে নিয়েছি দেখিয়েছিলাম সেভাবেই সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর এর উপরে আমার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে অনেকটা পরিমাণ ডিম দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করেছিলাম। তারপর এটিকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পর কিছুক্ষণ রেখে আমি এটিকে উল্টে দেব। তো আমার ২ সাইডটাই কিন্তু একটু ভাজা হয়ে যাবে। এরপর অ্যাসেম্বল করা পালা। এজন্য আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সস। আমরা যেহেতু ঝটপট বানাচ্ছি এতে আমরা আমাদের বাসায় থাকা সসটাই ব্যবহার করছি। এখানে আমি টমেটো এবং চিলি সস দুটোর মিশ্রণেই কিন্তু ব্যবহার করেছি। তারপরে দিয়েছি চিজ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিজটা ব্যবহার করতে পারেন। তো আমি ১ম এ কিছুটা চিজ দিয়ে নিলাম। তারপরে দিচ্ছি মজার জিনিস যেটা সেটা হচ্ছে চিকেন ভাজা। আমি চিকেনগুলোকে খুব মসলা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো অনেকটা পরিমাণ চিকেনই আমি এই ব্রেড জাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন একে একে আমি দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যেকোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। ক্যাপসিকাম, সসেস যেকোনো কিছুই। তো আমি আমার বাসায় যেটি ছিল সেটি দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আবার এতে দিয়ে দেব অনেকটা পরিমাণে চিজ। আসলে পিজ্জাতে চিজটা যত বেশি দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আবার কিছুটা পরিমাণ চিজ এখানে দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেলে এখন আমি আধা চা চামচের পরিমাণ অরিগ্যানো ছড়িয়ে দেব। আসলে পিজ্জাতে অরিগ্যানোটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে যেটি খেতে খুব ভালো লাগে। তবে আপনাদের বাসায় না থাকলে নাও দিতে পারেন। তবে আমার বাসায় ছিল তাই দিয়েছি। এরপর আর কি এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো এটিকে আমি ৫ থেকে ৬ মিনিট চুলায় রেখেছি ঢাকনা দিয়ে। কারণ এখানে সবকিছুই রেডি করা। শুধু একটু চিজটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করেছিলাম। তবে একটি কথা এখানে না বললেই নয়, আমার কাছে মনে হয় মানে আটা দিয়ে ডো বানিয়ে পিজ্জা করার চেয়ে পাউরুটি দিয়ে পিজ্জাটা কিন্তু বেস্ট। তো এইভাবে কিন্তু আমি অল টাইমের এই স্যান্ডউইচ ব্রেড দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম। অনেক, অনেক, অনেক মজার ব্রেড চা। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই মজা হবে। ধন্যবাদ সবাইকে।